অনেক পাখাল বন্ধু আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করেন, জানতে চান যে তার পাখির বাচ্চা হঠাৎ করে মারা যাচ্ছে কেন। দে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব যে লাভবার্ড পাখির বাচ্চা কেন মারা যায়, তার পিছনে কি কি কারণ থাকতে পারে এবং তার সমাধানও আপনাদের কাছে তুলে ধরবো। যারা নতুন করে পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সঙ্গে পরপর আমি কারণগুলো তুলে দেবো এবং তার সমাধানও বলবো, যাতে আপনাদের পরবর্তী সময়ে এই ধরনের সমস্যা হলে আপনারা সহজে তার সমাধান খুঁজে বের করতে পারেন। আর যে সমস্ত টেকনিক্যাল ভুলগুলো আপনারা করেন সেইগুলো আমি বলে দেবো। কিছু কিছু টেকনিক্যাল এমন ভুল থাকে, সেইগুলোকে ঠিক না করলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার সেটআপে লেগেই থাকবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাখিকে ইনবিল্ট পেয়ারিং দেওয়া। যদি আপনি একই প্যারেন্টসের দুটো বাচ্চাকে জোড়া দেন, তাহলে কিন্তু সেই জোড়া থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলো মারা যায়, কারণ তাদের ব্লাড লাইন উইক হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কখনোই পাখিদেরকে ইনবিল্ট জোড়া দেবেন না। আলাদা আলাদা প্যারেন্টসের মেল ফিমেল নিয়ে আপনারা জোড়া দেবেন। যদি ইনবিল্ট জোড়া দেন, তাহলে এই সমস্যার সমাধান আপনারা কোনোদিনই খুঁজে পাবেন না। প্রত্যেক সেশনেতে আপনার বাচ্চা পাখি কিন্তু মারা যাবে, প্রত্যেক ব্রিডিং সেশনেতে। 2 নম্বর যে কারণটি সেটা হচ্ছে আন্ডার এজ পাখিকে দিয়ে ব্রিডিং করান। অল্প বয়সী পাখিকে দিয়ে যদি আপনারা ব্রিডিং করান, সেখান থেকে ডিম উৎপন্ন হয় এবং বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চাগুলো দেখবেন সহজেই মারা যায়, বেশিরভাগটাই মারা যায়, কারণ ম্যাচুরিটি হয় না, তারা টেক কেয়ার করতে পারে না বাচ্চাকে, সেই জন্যই তাদের বাচ্চা মারা যায়। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, সর্বসময় আপনারা চেষ্টা করবেন লাভবার্ডকে 1 বছর প্লাস বয়সে ব্রিড দেওয়ার। তার আগে কখনোই আপনারা পাখিকে ব্রিড দেবেন না, পাখিকে ম্যাচিওর হতে দেবেন, তবেই পাখিকে ব্রিড দেবেন। 3 নম্বর যে জিনিসটা, এক্সট্রিম ওয়েদার। এক্সট্রিম ওয়েদার বলতে কি, প্রচন্ড গরম বা প্রচন্ড ঠান্ডা, এই দুটো অবস্থাতেই কিন্তু আপনার বাচ্চা পাখি মারা যেতে পারে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রচন্ড ঠান্ডাতে আপনার সেটআপকে কভার আপ করতে হবে, সেটআপকে গরম রাখার চেষ্টা করতে হবে। প্রচন্ড গরমেতে যেটা আপনাকে করতে হবে, আপনার সেটআপকে ঠান্ডা রাখার জন্য যা যা প্রক্রিয়া করা সেইগুলোকে করতে হবে। দরকার পড়লে বক্স বা হাঁড়ির ভেতর থেকে বাচ্চাগুলোকে বের করে একটা পাত্রে খাঁচার কোণে রেখে দিতে হবে। সেটা তখনই সম্ভব হবে যদি আপনি সেপারেট কেজ ইউজ করেন। কলোনিতে কিন্তু এই জিনিসটা করতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। নম্বর যে কারণটি বন্ধুরা, প্যারেন্টস পাখি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং বাচ্চাগুলো মারা যায়। সেই জন্য আপনাদেরকে যেটা চেষ্টা করতে হবে, প্যারেন্টস পাখি কোনোভাবেই না অসুস্থ হয়। পাখি ডিম পাড়া থেকে একেবারে বাচ্চা বড় করা পর্যন্ত পাখিদেরকে আপনাদেরকে বিশেষ যত্ন নিতে হবে, পাখিদেরকে টেক কেয়ার করতে হবে। আর যদি একান্তভাবেই প্যারেন্টস পাখি অসুস্থ হয়ে যায়, সেই মুহূর্তে আপনাদেরকে করতে হবে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডে নিয়ে নিতে হবে, নিজের হ্যান্ড ফিডে নিয়ে নিজেকে হ্যান্ডপিট করাতে হবে, তবেই বাচ্চাগুলো সার্ভাইভ করবে, নাহলে বাচ্চাগুলো মারা যাবে। 5 নম্বর যে জিনিসটা, পাখি যদি তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। পাখি হঠাৎ করে মাঝে মধ্যেই স্ট্রেসে আক্রান্ত হয়ে যায়, স্ট্রেস জনিত কারণে এটা হয়। আরেকটা জিনিস হয়ে যায়, যদি আপনার খাঁচায় বা কলোনিতে খাবারের অভাব থাকে, তাহলে কি হবে, পাখি তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। যদি পাখি তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়, তাহলে সেই বাচ্চাগুলো মারা যায়। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেটআপেতে খাবারের প্রাচুর্যতা রাখতে হবে। খাবার যেন অল টাইম অ্যাভেলেবেল থাকে। অমনি সময় যতটা আপনি পাখিদেরকে খাবার দিতেন, বাচ্চা থাকা অবস্থায় আপনারা ডবল খাবার দেবেন, তাহলে এই ধরনের সমস্যা আপনি পড়বেন না, আপনার বাচ্চাগুলো এই কারণে মারা যাবে না। 6 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে প্যারেন্টস পাখির শরীরে মাইটস। প্যারেন্ট পাখির শরীরে যদি মাইটস থাকে, প্যারেন্টস পাখির ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হয় না, কিন্তু সেটা যদি বাচ্চা পাখির শরীরে চলে যায়, অনেক সময় কিন্তু এই কারণে তো বাচ্চাগুলো মারা যায়। চেষ্টা করবেন পাখিকে ব্রিড দেওয়ার আগে পাখিদের শরীর থেকে মাইটস দূর করার। যদি সেটা না সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চা পাখি মারা যেতে পারে। এর পরের যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে অপরিষ্কার নেস্টিং। যদি আপনার নেস্টিং গুলো অপরিষ্কার হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চা পাখি মারা যেতে পারে, কারণ তাতে ভাইরাস, ব্যাকটেরিয়া এই ধরনের জিনিসের স্প্রেড বেশি হয়, ছড়িয়ে পড়ে বেশি। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বাচ্চা পাখির বয়স মোটামুটি 10 থেকে 12 দিন হওয়ার পরেতেই নেস্টিং আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিন্তু অনেক পাখাল বন্ধু কি করেন, একটা নেস্টিং এতেই পুরোপুরি একটা ক্লাস নিয়ে নেন। সেই জিনিসটা করতে যাবেন না, তাতে আপনার বাচ্চাগুলো মারা যাওয়ার চান্সেস থাকবে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের দ্বারা। অবশ্যই আপনারা নেস্টিংটাকে পাখির বাচ্চার বয়স 10 থেকে 12 দিন হওয়ার পরেতেই চেঞ্জ করে দেবেন। এর পরের যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে যদি আপনারা পাখিকে বারবার বিরক্ত করেন, তাহলে কিন্তু আপনার প্যারেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে এবং বাচ্চা পাখি মারা যেতে পারে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখির ডিম বা বাচ্চা বক্স বা হাঁড়িতে থাকা অবস্থায় পাখিদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না।
পাখিদেরকে এই সময় বেশি প্রাইভেসি দিতে হবে, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা কিন্তু হবে না। এর পরের যে পয়েন্টটি, সেটা বেশিরভাগ পাখাল বন্ধু করেন না, সেই জন্য কিন্তু তার বাচ্চাগুলো মারা যায়। বাচ্চা পাখি জন্ম নেওয়ার পরেতে সপ্তাহে 2 দিন করে প্রোবায়োটিক অবশ্যই দিতে হয়, কিন্তু অনেক পাখাল বন্ধু বাচ্চা জন্ম নেওয়ার পরেতে কোনো ধরনের প্রোবায়োটিক ইউজ করেন না। প্রোবায়োটিক যদি আপনারা ইউজ করেন তাহলে কি হবে, বাচ্চা পাখির সার্ভাইভাল রেট কিন্তু বেড়ে যায়। প্রোবায়োটিকের দ্বারা বাচ্চা পাখির ইমিউন সিস্টেম স্ট্রং হয়, বাচ্চা পাখির ডাইজেশন ঠিক থাকে, ফলে পাখিরা সহজে কিন্তু মারা যায় না, সার্ভাইভ করতে পারে। কিন্তু অনেক পাখাল বন্ধু এই জিনিসটা করেন না, ফলে কিন্তু তার বাচ্চা মারা যায় ছোট অবস্থাতেই। তো অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন পাখিদেরকে প্রোবায়োটিক প্রোভাইড করবেন। এর পরের যে পয়েন্টটি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকেই ইগনোর করে যান, সেটা হচ্ছে কোনো পেয়ারকে যদি প্রথম ব্রিডিং এ বসানো হয় তাদেরকে একটু বেশি লক্ষ্য নজর আপনাকে রাখতে হবে। কারণ প্রথম যেহেতু তারা ব্রিড করছে, তাদের এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য তারা বাচ্চাদেরকে নাও খাওয়াতে পারে। তো এই ধরনের যদি পরিস্থিতি দেখতে পান যে তার বাচ্চার ক্রপ খালি রয়েছে, বাচ্চাকে ফিড করাচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে আপনারা হ্যান্ড ফিডে নিয়ে নেবেন, বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন। তবে এটা দেখতে পাওয়া যায় কোনো পেয়ার যদি প্রথম ব্রিড করে, ফার্স্ট ব্রিডিং এ কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায়, তাদের এক্সপিরিয়েন্সের অভাবের জন্য এই জিনিসটা হয়। তো এটাকে আপনাকেই লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন। এর পরের যে পয়েন্টটি 13 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নরম খাবার আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এই সময় পাখিকে এমন খাবার দিতে হবে যেটা সহজে ডাইজেস্টেবল হয়। যদি সেই ধরনের খাবার না দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা পাখি সার্ভাইভ করতে পারবে না, মারা যাবে। সফট ফুড বেশি দেবেন, এগ ফুড দেবেন। পাখিদের ডাইজেশনের উপরে লক্ষ্য রেখে আপনাদেরকে খাবার দিতে হবে, যেটা সহজে ডাইজেস্ট হয়ে যাবে, সেই ধরনের খাবার অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই সময় পাখিদেরকে আপনাদেরকে নরম খাবারের দিকে লক্ষ্য দিতে হবে, তাহলে আপনার বাচ্চা পাখিগুলো সহজে মারা যাবে না। এর পরের যে পয়েন্টটি, সেটা হচ্ছে কোনো বাচ্চা পাখির যদি ঠোঁটের আকৃতি খারাপ হয়, অনেক সময় কি হয়, অনেক বাচ্চা পাখির ঠোঁটের শেপ ঠিকঠাক থাকে না, তো সেই সমস্ত বাচ্চা পাখিগুলো দেখবে খাবার নিতে পারে না, ফলে সেই বাচ্চাগুলো মারা যায়। তো ওই ধরনের যদি বাচ্চা পাখি দেখতে পান, সেই সমস্ত বাচ্চা পাখিকে আপনি হ্যান্ড ফিডে নিয়ে নেবেন, তাহলে এই সমস্যা হবে না, আপনার বাচ্চাগুলো সার্ভাইভ করে যাবে। এর পরের যে পয়েন্টটি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাখিকে যদি আপনারা অতিরিক্ত ব্রিড করান, মানে একের পর এক ক্লাচে ব্রিড করাতে থাকেন, অনেক সময় পেরেন্টস পাখি সেই জন্য বাচ্চার টেক কেয়ার বন্ধ করে দেয়, ফলে কি হয়, বাচ্চাগুলো মারা যায়। পাখিদেরকে পরপর একের পর এক ক্লাচে ব্রিড করানো যাবে না, অবশ্যই পাখিদেরকে রেস্ট দিতে হবে, ভালো মন্দ খাবার দিতে হবে, পাখিদেরকে একটা রেস্ট দিতে হবে, পাখিদের শরীরেতে ঘাটতিগুলোকে পূরণ করতে হবে, নাহলে কিন্তু পাখি এই ধরনের আচরণ করবে। যদি আপনারা এটা করেও ফেলেন, সেই মুহূর্তে আপনারা সেই বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডে তুলে নেবেন, নিয়ে বাচ্চাগুলোকে সার্ভাইভ করে নেবেন এবং তারপরেতে পাখিদেরকে রেস্টে দিয়ে দেবেন। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে রেড আই যদি আপনার বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোকে এক্সট্রা আপনাদেরকে কেয়ার করতে হবে, লক্ষ্য রাখতে হবে, কারণ রেড আই বাচ্চার সার্ভাইভার রেট কিন্তু অনেকটা কম। যদি রেড আই বাচ্চাকে কিভাবে সার্ভাইভ করাতে হবে সেই নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি রেড আই বাচ্চা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনার রেড আই বাচ্চাগুলোকে সহজে আপনারা সার্ভাইভ করাতে পারেন। রেড আই বাচ্চা সার্ভাইভার রেট সবসময় কম থাকে, এই জন্য রেড আই পাখির দাম সবসময় বেশি হয়। রেড আই বাচ্চা যদি আপনার কাছে জন্ম নেয়, তাহলে অবশ্যই সেই পাখিগুলোকে বেশি টেক কেয়ার করবেন, লক্ষ্য নজর রাখবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো সার্ভাইভ করে যাবে। শেষের যে কারণটি, সেটা হচ্ছে পেরেন্টস পাখি যদি ক্যাঙ্কারে আক্রান্ত হয়, তাহলে পেরেন্টস পাখি সার্ভাইভ করে যায়, কিন্তু বাচ্চা পাখি যদি ক্যাঙ্কারে আক্রান্ত হয়ে যায়, সেই বাচ্চা পাখি সার্ভাইভ করতে পারে না, সেই বাচ্চা পাখি 100% মারা যায়। ক্যাঙ্কার নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের জন্য ক্যাঙ্কার নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের কাজে লাগে সেই ভিডিওটি। এরপরে আরেকটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটিকেও আপনারা ইগনোর করবেন না, সেটা হচ্ছে প্রপার ভাবে এই সময় আপনাদেরকে কেজ সেটআপকে, আপনার কলোনিকে সবসময় ক্লিন রাখতে হবে। যদি আপনার কেজ সেটআপকে, কলোনিকে ঠিকঠাক ভাবে ক্লিন না রাখতে পারেন, তাহলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া স্প্রেড বেশি হবে, বাচ্চাগুলো মারা যাবে। তো এই সময় প্রপার ভাবে আপনার সেটআপকে ক্লিনিং করবেন, নরম খাবার পাখিকে খেতে দেবেন, অবশ্যই পাখিকে সপ্তাহে 2 দিন প্রোবায়োটিক প্রোভাইড করবেন। বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই পাখিদেরকে টানা বেশ কিছুদিন বি কমপ্লেক্স প্রোভাইড করবেন, ভিটামিন বি কমপ্লেক্স, যাতে বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে। কিছু কিছু টেকনিক্যাল ভুল রয়েছে, সেই ভুলগুলোকে করলে হবে না, যেগুলো একেবারে গোড়ার দিকেই ভুল, সেইগুলোকে প্রথমেই আপনাকে জেনে নিয়ে শুধরে নিতে হবে। যদি এই ভুল করে থাকেন, সেই ভুলটাকে পরবর্তী সময় আপনাকে শুধরে নিতে হবে। ইনব্রিড পেয়ারিং করলে সেই পেয়ারিংকে ভেঙে দিতে হবে। যদি আন্ডার এজ পাখিকে দিয়ে ব্রিড করানো শুরু করে ফেলেন, তাহলে এখনই বন্ধ করে দিন, পাখিকে আবার রেস্টে দিন, পাখিদের ব্রিডিং এজ
কমপ্লিট করবেন, তারপরে আবার পাখিদেরকে বিড়ে দেবেন। এই টেকনিক্যাল ভুলগুলো করলে কিন্তু আপনারা তার সমাধান খুঁজে পাবেন না, পাখির বাচ্চাগুলো কিন্তু মারাই যাবে। কিছু কিছু এমন সমস্যা রয়েছে, তার সমাধান আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।